আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপার শপের মতো স্বাদের সেই ফ্রোজেন পরোটার রেসিপি। সকল নামি দামি ব্র্যান্ডের ফ্রোজেন পরোটার স্বাদ এই পরোটার রেসিপির সামনে একদম ফেল হয়ে যাবে। ভিডিওটি যারা এই মুহূর্তে শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ রেসিপিটা আমার সাথেই থাকবেন আশা করছি। তো চলুন শুরু করি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি ৩ কাপ ময়দা নিচ্ছি। এখানে ময়দাই দিতে হবে যদি পারফেক্ট একদম সুপার শপের মতো ফ্রোজেন পরোটার রেসিপিটা চান। ৩ কাপের জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি ১.৫ চা চামচ লবণ দিয়েছি। আর পরোটাটা একদম সুপার ফ্লেকি আর পাতলা হওয়ার জন্য এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি ২ চা চামচ। এখানে বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। ময়দার সাথে লবণ আর বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাঝখানটা একটু ফাঁকা করে দেব, কারণ এখানে আমি তরল উপকরণগুলো দেব। আমি একটা ডিম ব্যবহার করছি ৩ কাপ ময়দার জন্য। এখানে ৩ কাপ ময়দার জন্য একটা ডিম দিতেই হবে, মাস্ট। যদি পারফেক্ট একদম সুপার শপের মতো রেসিপিটা চান, ডিম ব্যবহার করবেন। আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা না দিবেন। তবে যারা ডিমটা দিবেন তারাই বুঝতে পারবেন আসল পার্থক্য। ২ চা চামচ তেল দিয়েছি আর খুব সামান্য আমি পানি দিচ্ছি, নরমাল পানি। এরপর তেল, পানি আর ডিমটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর তারপর আমি আস্তে, আস্তে করে ময়দাগুলো এখানে দেব আর অল্প, অল্প করে পানি দেব। পানি দিয়ে একটা নরম খামির তৈরি করব। এখানে আমার ৩ কাপ ময়দার জন্য পানি লেগেছে ১ কাপ। পুরোপুরি ১ কাপ পানি লেগেছে। এখন আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি, আপনারা হয়তোবা আপনাদের এর থেকে বেশি অথবা কম লাগতে পারে। তবে আমার ১ কাপই লেগেছে একদম পারফেক্ট একটা খামির তৈরি করতে। এখন আপনারা যদি মনে করেন যে এই ডোটা মাখানোর পর এটা রেস্টে রাখবেন, আপনারা রাখতে পারেন। তবে আমি এই ডোটা রেস্টে রাখবো না। আমি এটা ততক্ষণ পর্যন্ত মথে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এই বোলটা একদম ক্লিন হয়ে গেছে আর আমার হাতটাও ক্লিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা খুবই স্মুথ হয়ে গেছে। তো আপনারা চাইলে সময়টা রেস্টে রাখতে পারেন। আমি রেস্ট দিইনি, আমি মথে নিয়েছি। এরপর মথে নিয়ে আমি এখন ছোট, ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো ফ্রোজেন পরোটার ক্ষেত্রে একদমই ছোট, ছোট নেবেন। পরোটা তৈরি করতে যদি লেচিগুলো ছোট, ছোট নেন তাহলে পরোটাগুলো পাতলা, পাতলা হবে। আর পাতলা হলে এই পরোটাগুলো খেতেও ভালো লাগবে। আমি কেন বলছি আপনারা এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আশা করছি এখান থেকে চলে যাবেন না। তো এখানে একটা সিক্রেট উপকরণ দিচ্ছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে ৩ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারের সাথে আরেকটা সিক্রেট উপকরণ যাবে, সেটা হচ্ছে মার্জারিন। আমি এখানে ২ টেবিল চামচ মতো মার্জারিন ব্যবহার করছি। তবে এই ২ টেবিল চামচ মার্জারিনের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন অথবা ডালডাও ব্যবহার করতে পারেন। তবে সবচাইতে ভালো যেটা ফ্রোজেন পরোটায় সুপার শপে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই মার্জারিনটা। এটা মাত্র ৫০০ গ্রামের দাম আমি ৳১৫০ দিয়ে নিয়েছি। তো এটা অনেক বেশি দাম না, আপনারাও চাইলে নিতে পারেন। এখন আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর এটা একদম পাতলা করে বেলে নেব। আপনারা চাইলে শুকনা, শুকনোও বেলে নিতে পারেন। এটা এমনিতেই বেলা যাবে। সেক্ষেত্রে একটু সমস্যা হবে। তো আমি তাই জন্যই ময়দা দিয়ে বেলে নিচ্ছি। একটু বেশি করে ময়দা দিয়ে আমি একদম পাতলা করে বেলে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একদম পাতলা করে যতটুকু পেরেছি এটা পাতলা করে বেলে নিয়েছি। আর এখন যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প, অল্প করে পুরোটা পরোটার মধ্যে লাগিয়ে দেব। এখন হাত দিয়ে খুব ভালো করে এটা একদম সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে এখন আমি মাঝখান থেকে একটা কাট করে নিচ্ছি। পরোটা যেকোনো শেপে আপনারা তৈরি করতে পারেন। তবে আমি যেহেতু ফ্রোজেন পরোটার মতো করে করছি গোল, তাই আমি গোল করেই করব আর এই পদ্ধতিতেই করব। তো এভাবে করে কিন্তু আমি একটু টেনে, টেনে শক্ত করে করবেন এই রোলটা। মানে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে দেখা যাবে যখন আপনারা এটা মোড়াবেন তখন এটা পাতলা হয়ে ফেটে যাবে, ফুলে উঠে। যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তো এই মুখটা আমি বন্ধ করে দিচ্ছি আর যে এজ গুলা আছে এই পাশের এগুলো একটু ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায়। খুব ভালো করে এটা করতে হবে।
এখন কাজটা কিভাবে করছি একটু খেয়াল করুন। এভাবে এক হাত দিয়ে ধরে রাখবেন আর উপর থেকে চাপ দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেতরে ঢুকিয়ে দেবেন। ঠিক এভাবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো রেডি করব। এখানে হয়তোবা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাসায় তো মার্জারিন নেই, আমরা কিভাবে করব? তো তাদের জন্য আমি এখানে তেল দিয়েও করে দেখাচ্ছি। একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে আমি এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু তেল ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে। নয়তো এটা ফুলবে না যখন এটা আপনারা তেলে ভাজবেন। তো এটাও সেম একই পদ্ধতিতে আমি করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে স্ক্রিনে আমি কিছু আপুদের কমেন্ট শো করছি। আপনারা কমেন্টগুলো দেখে নিন। গত ভিডিওতে আমার আপুদের করা কমেন্টস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আর যারা এরকম কমেন্টস পড়াতে চান বা আমার ভিডিওতে আপনাদের কমেন্টস শো করাতে চান তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন। কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন অথবা আপনি এই ভিডিও সম্পর্কে যেকোনো মতামত দিতে পারেন। আমি আপনাদের কমেন্টটা এখানে দিব। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর এই লেচিগুলো তৈরির পর অবশ্যই চেষ্টা করবেন ঢেকে রাখতে। অথবা উপর থেকে একটু তেল মুছে দিতে। এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। ড্রাই হয়ে গেলে কিন্তু এগুলো ভালো হবে না। তো এগুলো আমি যেটা ১ম তৈরি করেছি সেটাই বেলে নিচ্ছি। এগুলো কিন্তু রেস্ট দিতে হয়। সাথে সাথে বেলা যায় না। তো যেটা ১ম তৈরি করেছি সেটা থেকেই শুরু করছি। কারণ এটা যথেষ্ট সময় রেস্ট পেয়েছে। তো এভাবে করেই কিন্তু তৈরি করবেন আপনারাও। আর যখন তৈরি করবেন কেন বলেছি কথাটা বুঝতে পারবেন। তো চাইলে এভাবেও বেলে নেওয়া যায়, আবার চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন, ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আবার আরেকটা পদ্ধতিতে শেয়ার করছি কিভাবে আপনারা সহজে বেলে নিতে পারবেন। চেষ্টা করবেন পরোটাগুলো পাতলা করে করতে। আমি কয়েকটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যেগুলোতে সুপার শপে এরকম করেই কিন্তু ফ্রোজেন পরোটা পাওয়া যায়। তো এই প্লাস্টিক গুলো আমি কিন্তু রেখে দিই। এগুলো ধুয়ে মুছে রেখে দিই। এগুলো আমি ব্যবহার করি। আবার অনেক সময় প্লাস্টিক র‍্যাপ দিয়েও করে নিই। তো আমি একটা এখন বেলে দেখাবো। এখানে একটু তেল মেখে নিচ্ছি আর একটা ডো বল নিয়েছি। আর সেটা আমি কিভাবে বেলে নিচ্ছি একটু খেয়াল করুন। উপর থেকে একটা প্লাস্টিক দিয়েছি এবং নিচেও একটা প্লাস্টিক দিয়েছি। মাঝখানে একটু তেল দিয়েছিলাম। আর এভাবে করে এভাবে বেলে নিলে খুব সহজেই কিন্তু গোলও হয়ে যায়, একদম চারপাশে সমানও হয় আর পাতলা করে একদম প্লাস্টিক র‍্যাপের সাইজ অনুযায়ী এই রুটিগুলো বা পরোটাগুলো হয়। এভাবে করে কিন্তু আমি এগুলো সংরক্ষণ করছি। আপনারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন আর যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে আ এভাবে করে ডিপে রাখবেন একটা বক্সের মধ্যে রেখে। এরপর ডিপ থেকে নামিয়ে সরাসরি ভেজে নিতে পারবেন। তো আমি জাস্ট ২ টা দেখিয়েছি। আমি সবগুলো রাখবো না। ৪-৫ টার মতো রেখেছি আর সবগুলোই ভেজে নিয়েছি। আসলে এই পরোটাগুলো একটা খেলে কিন্তু মন ভরে না, পেটও ভরে না। এগুলো ২ টা ৩ টা খেতেই হয়। চুলায় চলে এসেছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার জালটা একদম বাড়িয়ে দিতে হবে। ১ম অবস্থায় তেল ব্যবহার করা যাবে না। ১ম অবস্থায় পরোটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন একটু সেট হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আর উল্টে দিয়ে সাথে সাথেই একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী। দিতেও পারেন আবার না দিলেও সমস্যা নেই। তবে তেল দিলে খুব সুন্দরভাবে ফুলে যায়। আর এই পরোটাগুলো ভাজার সময় অবশ্যই চুলার জালটা বাড়িয়ে ভাজতে হবে। তাহলে একদম সবগুলো পরোটা ফুলকো হবে। একটা পরোটা আমার হয়ে গেছে। এখন আরেকটা পরোটা দেখিয়ে দিচ্ছি। এটা তেল ছাড়া ভাজবো। আর এই পরোটাটা আমি যেটা তেল দিয়ে বানিয়েছিলাম, তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সেটা। এটাও কিন্তু ফুলেছে।
এই যে এটা তেল ছাড়া, আমি তেল দিয়ে ভাজিনি। তেল ছাড়াও যে ফুলে সেটা দেখিয়ে দিলাম। আরেকটা দেখাচ্ছি, আসলে পরোটা যেটাই দিছিলাম সেটাই কিন্তু ফুলকো হচ্ছিল, তো আমার কাছে খুব ভালো লাগলো। একদম পারফেক্ট একটা গোল্ডেন কালার হয়েছে পরোটার মধ্যে। এই তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। অল্প তেল দিলে মানে ১ চা চামচ তেলেও কিন্তু এটা ফুলে গেছে। আমি সেটাই দেখাতে চেয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার পরোটা। একদম পারফেক্ট একটা কালার এসেছে আর খুব নরম। উপরটা একদম ক্রাঞ্চি আর লেয়ার গুলো একদম পাতলা, পাতলা। খুব সুন্দর করে ছিঁড়েও যাচ্ছে। আর কিরকম লেয়ারি হয়েছে হয়তোবা খেয়াল করেছেন। এখন এই পরোটাগুলো আমি ছ একটু মোচড় দিয়ে নিচ্ছি। এভাবে করলে একদম পারফেক্ট সেই লাচ্ছা পরোটা বা লেয়ারি পরোটার মতো লুক আসবে। তো আমার আজকের পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও এরকম নতুন, নতুন রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা লাইক দিয়ে দেবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।